আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। আজকে এই মামলার যে একটি স্টেজ ছিল সেটা হচ্ছে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় ফৌজদারি অপরাধের বিচার কার্য সম্পন্ন করার জন্য রায় এবং যুক্তিতর্কের আগে একটা স্টেজ থাকে, ধাপ থাকে। আজকে সেটা আসামির পরীক্ষা বা 342 ফৌজদারি কার্যবিধি 342 ধারার পরীক্ষা। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ভাই, একটা ছোট্ট প্রশ্ন, এই যে তার ছেলের কথা বলে অনুকম্পা নিয়ে আদালতে ক্ষমা চেয়েছেন কিনা মূল ঘাতক সোহেল রানা, আপনি তো তার আইনজীবী, তাহলে এই কথাটুকু একটু ক্লিয়ার করেন ভাই। আর কিছু এই বক্তব্যটি আমি শুনি নাই। আর রাষ্ট্রপক্ষ তো বলছে এবং কোর্ট করতে বলছে যে আমাকে ক্ষমা করে দিন, আপনি তো তখন সাথে উপস্থিত ছিলেন, একটু লাইনের যদি বলেন। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। সে কি দোষ স্বীকার করেছে কিনা, এতে করে তার দোষ স্বীকার করার বিষয়টি আসে কিনা? এটা এইভাবে আসে না, দোষ স্বীকারই বলা যায়। আপনারা যেটা বলছেন সেটা আপনারাও বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম। আপনারা যা শুনেছেন আমিও তা শুনেছি। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই বিদেশে আজকে ছাপাই সাক্ষী দিবে না।